এই সেই রাখাল গাছ। এই এলাকায় ওই গাছটাকে রাখাল গাছ নামে সবাই চেনে। রাখাল গাছ নামে পরিচিত ওই গাছটা আজ থেকে যখন 25 বছর আগে আমরা ছোট ছিলাম, তখন ওই গাছের পাশ দিয়ে যখন আমরা যাতায়াত করতাম, তখন ওই গাছটাকে দেখে আমরা অনেক ভয় পাইতাম। ভিতরের মধ্যে অনেক ভয়ে কাজ করতো, কারণ তখন ছোট ছিলাম। আর তখন কিচ্ছা কাহিনীর একটা যুগ ছিল। আমরা ময়মুরব্বীদের কাছ থেকে অনেক সুন্দর করে কিচ্ছা শুনতাম। সেই কিচ্ছার মধ্যে অনেক ভূতের গল্প আছে, তারপরে অনেক রাক্ষসের গল্প আছে, তারপরে অনেক ভূত, জিন, পেতনি, এইরকম কিছু কিছু অদৃশ্য কিছু জিনিস, কথাবার্তা নিয়েই একটা কিচ্ছা কাহিনী হইতো। যাই হোক, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই সেই রাখাল গাছ। আলহামদুলিল্লাহ, প্রিয় বিভাগ, এটা হচ্ছে রাখাল গাছ। এই দেখেন একজন মুরব্বী এইদিকে চলে গেল, পরিচিত মানুষ। তুমি বলছে রাখাল গাছের এখানে কি করি। আজকে রাখাল গাছের নিচে আসা, রাখাল গাছের সাথে পরিচয় করে দেওয়ার মেন কারণ হচ্ছে, এই গরমের মধ্যে, এই অশান্তির মধ্যে কোথাও গিয়ে কোনো শান্তি চুয়া পাই, কোথাও গিয়ে কোনো আরাম পাই, ওইটার কথা চিন্তা করে, ওইটা বিবেচনা করে আজকে কিন্তু চলে আসতে হলো সেই রাখাল গাছ বলেন আর বট গাছ বলেন। দেখেন বিশাল একটা বট গাছ, মাশাআল্লাহ। এই বট গাছের এই এলাকার রাখাল গাছ নামে পরিচিত, কিন্তু এটা আসলে মূলত বট গাছ। এই বট গাছের দেখেন কত হাজার শিকড় আছে, আমরা সিলেটি ভাষায় বলে জোর। এটা কত হাজার শিকড় আছে, কোনটা শিকড় আর কোনটা সাপ বোঝা যায় না। দূর থেকে বোঝার কোনো ক্ষমতা নাই, হয়তো সাপও থাকতে পারে, অনেক সাপ থাকবে, এটা শিওর। তো বটগাছের নিচে আসার মেন কারণ হচ্ছে, বটগাছ বিশাল বড় থাকে, অনেক শাখা প্রশাখা থাকে। সব মিলিয়ে বটগাছের নিচে একটা চা পাবেন, একটা 100% শিওর। আর যদি আল্লাহ তার পাশে একটু বাতাস দিয়ে থাকেন, তাহলে আরামদায়ক একটা পরিবেশ থাকে। এটা তো আপনি আমি সবাই জানি। তো আলহামদুলিল্লাহ, আজ থেকে 25 বছর আগে এই গাছকে এইরকম দেখছিলাম। গাছের বয়স এখন খুব সম্ভবত 100 বছরের উপরে আছে। 100 বছরের কম নয়, বেশি হবে স্যার। তো এই গাছটার পাশে আসার মেন কারণ হচ্ছে, পুরানো স্মৃতি মনে পড়লো। আমরা সমাজের যারা বুঝে এবং যারা খুব সচেতন, তারা কিন্তু বটবৃক্ষের নিচে বসে এবং আনন্দ করে। কিসের জন্য? একটু আরামায়েশ করার জন্য, একটু আরামদায়ক বাতাসের জন্য, একটু শান্তি চুয়া পাওয়ার জন্য। তো আজকে আমি চলে আসলাম, আমার কাছেও অনেক ভালো লাগছে। দেখেন এই বটগাছের আশপাশে কিন্তু পানি, এখানে আসলে ক্ষেত খামারে হয় কিনা আমি জানি না। তো চতুর্দিকে পানি, আর এই জায়গাটা একটু শুকনা আছে। তো আসার পরে একটা শান্তি ফিল করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দেয়া নিয়ামত। এই দেখেন এত সুন্দর একটা গাছ, এত বড় একটা গাছ, বট গাছ, অনেক বড় শাখা প্রশাখা, আলহামদুলিল্লাহ। ঠান্ডা একটা পরিবেশ, বাতাস না থাকলেও কিন্তু ঠান্ডা একটা অনুভব করতেছি, ঠান্ডা অনুভব করতেছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও এবং আরো সুন্দর সুন্দর পরিবেশ তুলে ধরবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই গরমের মধ্যে বেশি বেশি করে লবণ পানি খাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।